ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি দেখুন আবার একটা নতুন একদম রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। ডিম দিয়ে সোয়াবিন রান্না। তো ডিম দিয়ে এইভাবে সোয়াবিন রান্না করলে মাছ মাংসর স্বাদকেও হার মানাবে। এত সুন্দর টেস্টি, এত সুন্দর হয় যে কি বলবো, খুবই টেস্টি হয়। তো আপনারা বানাবেন, আর আমি কিভাবে বানিয়েছি আপনারা দেখতে থাকুন। চলুন কিভাবে বানিয়েছি আপনারা দেখতে থাকুন। তো এই দেখুন আমি এই সোয়াবিনটা নিয়ে নিয়েছি। আজকে করব সোয়াবিনের রেসিপি ডিম দিয়ে। তো আমি কিভাবে করতে থাকি আপনারা দেখতে থাকুন। এই সোয়াবিনটা খুবই ভালো আর বিশাল প্রোটিন আছে। দেখুন আমি এখন জল দিয়ে দিচ্ছি। আমি সোয়াবিনগুলো সেদ্ধ করে নেব। এই দেখুন সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সোয়াবিনগুলোকে একটা একটা করে সব নামিয়ে নিচ্ছি। এই দেখুন সোয়াবিনগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আর আমি একটা স্টিলের পাত্রে সব নিয়ে নিয়েছি। তো এই দেখুন প্রথমে আমি দিয়ে দিচ্ছি ডিম, এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, আর এইখানে দেখুন নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব নিয়ে নিয়েছি, আর লবণ। আমি দিয়ে দিচ্ছি সব মশলাগুলো, আর এইটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো এই দেখুন আমি এখন একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব একদম। মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব, যাতে এর ভেতরে সব ঝাল মশলাগুলো ঢুকে যায়। আমি এখন কড়াইয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, অবশ্যই এটা সরষের তেল দিয়েছি। আর আমি সোয়াবিনগুলো রেস্টে রেখে দিয়েছিলাম, সেইগুলো এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে সব আমি একসঙ্গে ভেজে নেব। দেখুন সোয়াবিনগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। অন্য একটা প্যান নিয়ে নিয়েছি, আর সেই প্যানেতে আমি এখন তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো ফাটানো এলাচ আর তেজপাতা, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তো এখন দেখুন টমেটোটাও কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এই দেখুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে এখন কষিয়ে নেব। এই দেখুন আমি 2 চামচ দই নিয়ে নিয়েছি, আর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এই দেখুন মশলা একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি এখন মশলাটা দইটা সব দিয়ে দিচ্ছি একসঙ্গে। দিয়ে আমি আরও 1 মিনিট কষাবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর মশলা কষানো হয়ে গেছে। এখন আমি সোয়াবিনের ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর কষানো হয়ে গেছে। তো এই দেখুন কতটা সুন্দর হবে টেস্টি। রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে খাওয়া যাবে। তো দেখুন আমি সামান্য জল দিয়ে দিয়েছি। তো এই দেখুন রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। কতটা সুন্দর আর কতটা টেস্টি হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। হেভি টেস্টি হয়েছে, আপনারা অবশ্যই
দিচ্ছি। আমার রান্না একদম কমপ্লিট। তো বন্ধুরা, এইভাবে সোয়াবিন ডিম দিয়ে রান্না করলে মাছ মাংসর স্বাদকেও হার মানাবে। তো আপনারা অবশ্যই রান্না করবেন, একদম চিকেনের মতো স্বাদ হবে। তো আমার যদি এই রেসিপি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন। তো আমি এখন ভিডিওটা এন্ড করছি। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।